আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এই গাইডলাইনটা হতে যাচ্ছে তোমার জন্য সবচেয়ে কমপ্যাক্ট এবং গুছানো গাইডলাইন। একটা গাইডলাইনের মাধ্যমে তোমার মোটামুটি পুরো প্রস্তুতিটাকে আমি গুছিয়ে দিব। এই সময়গুলোতে কোন সাবজেক্টের কোন কোন জিনিসগুলো শুধুমাত্র পড়ে তুমি সবচেয়ে বেশি মার্ক নিশ্চিত করতে পারবে। টপিক তো দিচ্ছি, কিন্তু এখন হলো যে সবচেয়ে কমপ্যাক্ট আকারে গুছিয়ে দিব যে ফিজিক্সের জন্য এই জায়গাগুলো পড়ে ফেলো, এখন কেমিস্ট্রির জন্য এই জায়গাগুলো পড়ে ফেলো, ম্যাথের জন্য এটা, বায়োলজির জন্য এটা, বাংলার জন্য এটা, ইংলিশের জন্য এটা। এক কথাই হলো যে অ্যানালাইসিসকৃত একটা তোমাদেরকে কমপ্যাক্ট সাজেশন এখন দিব আমি। এখন কথা হলো যে ভাইয়া, চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ যে সাজেশন দিচ্ছেন ওগুলা কি আর এই সাজেশনটা কি? এইটা হলো যে ওইখানে যে টপিকগুলো আছে টপিকগুলোর মধ্যে তো ভালো মতো পড়বাই, বাট এটা হলো ওভারঅল। যেমন আমি ধরে তোমাকে একটা একটা করে দেখাই। দেখো, ফিজিক্সের জন্য কোন জায়গাগুলো ভালো মতো পড়বা, তারপরে যে এক্সট্রা করে কি পড়বা। এতদিন ছিল টপিক, টপিকের কোন জায়গাগুলো দেখো কিভাবে পড়বা, দেখো কোনটা কোনটা দেখবা, ওই টপিকগুলো তো পড়া লাগবে গুছিয়ে। সেটার জন্য কোন রোড ম্যাপটা ফলো করবা ফিজিক্সের জন্য, তারপরে যে কেমিস্ট্রির জন্য কোন রোড ম্যাপ ফলো করবা, ম্যাথের জন্য কোনটা ফলো করবা, বায়োলজির জন্য কিভাবে ফলো করবা, বাংলা, ইংরেজি, প্রত্যেকটা জিনিসের আমরা ডিটেলস আমি আজকে A to Z তোমাদেরকে একদম গুছিয়ে দিব। শুধু ভিডিওটা না টেনে একটু বড় হলেও ভিডিওটা ভালো মতো দেখবে, কারণ এই ভিডিওটার মাধ্যমে তুমি মোটামুটি তোমার পুরো প্রস্তুতির পুরো একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতে পারবা যদি তুমি এখন থেকেও প্রস্তুতি না নিয়ে থাকো। ভাইয়া, প্রথম কথা হলো যে সব কিছু পড়া লাগবে না ভাইয়া, সব জায়গা থেকে প্রশ্ন আসবে না ভাইয়া। তোমাকে শুধুমাত্র সিলেক্টিভ জায়গাগুলোকে ফলো করতে হবে, যে সিলেক্টিভ জায়গাগুলো থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসবে, যেই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কমন আসবে, যেই জায়গাগুলো থেকে বিগত বছরের শুধু ডিসিও না ভার্সিটিগুলোতেও আসছে, সেই জায়গাগুলোকে, কোর জায়গাগুলোকে প্রায়োরিটি দিতে হবে। তুমি যদি এলোমেলো করে প্রস্তুতি নিতে থাকো তাহলে তোমার জন্য এটা সবচেয়ে বড় বাধা হবে। ডিসিও একটা বড় সুযোগ ভাইয়া, যারা অ্যাপ্লাই করছো, একটা ভালো কাজ করছো। এখন হলো যে তোমার হলো যে এই সুযোগটাকে ভালো মতো কাজে লাগানো। যদি তুমি এই সুযোগটাকে ভালো মতো না কাজে লাগাতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে থাকবে। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার যে জিনিসটার কথা মাথায় রাখবা সেটা হলো যে ভাইয়া, প্রত্যেকটা সাবজেক্টের রোড ম্যাপ আকারে দিব এই শেষ 15 দিনের জন্য। প্রত্যেকটা সাবজেক্টের কোন জায়গাগুলো পড়বা, আর হলো যে টপিকগুলো তো আগেই বলে দিছি আমি। এখন রোড ম্যাপটা হলো কি, এই 15 দিনের এই জায়গাগুলোকে ভালো মতো পড়বা ওই টপিক ধরে ধরে, ঠিক আছে? তাহলেই হবে। জাস্ট তোমাদেরকে কি করতে হবে, আরেকটা বিষয় একটু বলে রাখি। অপশনাল যে সাবজেক্টটা আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছিলা যে ভাইয়া অপশনাল সাবজেক্টের পরিবর্তে আমি বাংলা ইংরেজি দাগাবো, বা বাংলা ইংরেজি দাগালে কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না ভাইয়া, এখানে ম্যাক্সিমাম হলো পিওর সাবজেক্ট, যার কারণে তোমার এটা নিয়ে আলাদা করে ভাইয়া আমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো না, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবো না, এমন কোনো আশঙ্কা করার কোনো কারণ নাই। তোমার যেটা অপশনাল সাবজেক্ট তুমি তার পরিবর্তে বাংলা ইংরেজি দাগাতে পারো, একদম ইজিলি দাগাও, যেটা তোমার স্ট্রং জোন আছে তুমি দাগাও। তোমাকে মেনলি টার্গেট করতে হবে ভাইয়া এখানের মধ্যে 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্টকে। তোমার 4টা সাবজেক্টে ভালো করতে হবে বিষয়টা এমন না। তুমি 2টা সাবজেক্টে যদি ভাইয়া তুমি 42-43 মার্ক তুলে ফেলতে পারো ভাইয়া, আরেকটা সাবজেক্টে যদি 15 মার্ক তুলে ফেলো, 42-এর পাশে 47-57 মার্ক, আরেকটা সাবজেক্টে তুমি 4-5 পেলেও কোনো সমস্যা নেই ভাইয়া। তার মানে তোমাকে 50+ মার্ক যে কোনো মূল্যে আশেপাশে রাখতে হবে তোমাকে একটা সিট এনশিওর করার জন্য। আর টপ করতে চাইলে সেটা তো ভাইয়া একদম ভালোভাবে তোমাকে কি করতে হবে, রোড ম্যাপটা ফলো করতে হবে। বিশ্বাস করো ভাইয়া, 15 দিনে তুমি সবকিছু সবকিছু 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে ফেলতে পারবা যদি তুমি ভাইয়ার এই কথাগুলা ফলো করো, ভাইয়ার এই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখো। একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ভাইয়া কথাগুলা বলবো, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে আলোচনা করবো, একটু দেখবা, ঠিক আছে? প্রথমত ফিজিক্সে আসছে। ফিজিক্সের মধ্যে প্রথমত আমরা কি করছি, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাচ ছিল, 149 টাকার একটা ব্যাচ ছিল। ওই ব্যাচের মধ্যে আমরা কি করছি, সূত্রের পিডিএফ দিছি, হ্যান্ড নোটের পিডিএফ দিছি। তো এইখানে না ফিজিক্সটা সবচেয়ে ভালো কাজ করবে, সরি ফিজিক্সটা সবচেয়ে ভালো কাজ করবে কি, এই সূত্রের পিডিএফটা ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে, সবচেয়ে ভালো এই সূত্রের পিডিএফটা কাজ করবে। কেউ যদি এই সূত্রের পিডিএফটা ভালো মতো কমপ্লিট করে, কারণ তার সূত্রগুলো সম্বন্ধে খুব ভালো আয়ত্তে নিয়ে আসবে, সকল সূত্রগুলো এক জায়গায় করা আছে, সূত্রের জন্য আলাদা করে দৌড়াদৌড়ি করা লাগবে না, চ্যাপ্টার ওয়াইজ একদম গুছানো আকারে সূত্রগুলো আছে। তুমি জাস্ট
তোমার যে চ্যাপ্টার লাগবে সেই লাইন অনুযায়ী দেখে নিলেই হয়ে যাবে। এইভাবে আমরা সূত্রগুলো দিয়ে দিচ্ছি। তুমি একটা চ্যাপ্টার শুরু করার আগে সূত্রগুলো দেখে নিবা, ঠিক আছে? প্রথম কাজ। তার মানে একটা চ্যাপ্টারের আগে আমার সূত্র সব কমপ্লিট করলাম। এরপর আমি কোথায় যাব? এরপর আমি হ্যান্ড নোটে ঢুকে যাব। আমাদের ধরো তুমি আজকে ধরো 5টা চ্যাপ্টার শেষ করবা আজকে একদিনে। 5টা চ্যাপ্টার যেহেতু শেষ করবা, এখানে আরেকটা কথা বলি না, আচ্ছা এটাকে শেষ করে 5টা চ্যাপ্টার যেহেতু শেষ করবা, অল্প সময়ে তোমাকে কি করতে হবে বলো তো? কমপ্লিট করতে হবে। যেহেতু তোমাকে একদিনে 5টা চ্যাপ্টার শেষ করা লাগবে, তোমাকে এখন কি করতে হবে? হ্যান্ড নোটটাকে চুজ করতে হবে। তুমি যদি এখন বইয়ের ডিটেলস পড়তে যাও, বইয়ের প্রত্যেকটা লাইন খুঁজতে যাও, তাহলে তোমার পড়া কমপ্লিট হবে না। তুমি কোশ্চেন ব্যাংক খুলবা, বই খুললা, কোশ্চেন ব্যাংক বই এলোমেলো করে তুমি একটা চ্যাপ্টার পড়তে গিয়ে তুমি পুরা ক্লান্ত, তুমি পুরা এনার্জি লেস হয়ে গেছো। তোমার আর পরবর্তী 4টা চ্যাপ্টার ধরারে কোনো কি থাকবে না বলতো? সুযোগ থাকবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? এফোর্ট অল্প দিয়ে গুছানো পড়াকে কাজে লাগাতে হবে। তো হ্যান্ড নোটটা হলো ওরকম একটা জিনিস, আমরা এটা অনেকবার বলে আসছি, কারণ এটা যে কত হেল্প করছে স্টুডেন্টদের এটা তোমাদের কোনো আইডিয়া নাই। তো এই হ্যান্ড নোটটা চ্যাপ্টার ওয়াইজ হ্যান্ড নোট আছে। তুমি যেই চ্যাপ্টারগুলো নিবা সুন্দর করে টাইপ ওয়াইজ আছে, একদম টাইপ আকারে আছে, এবং কোশ্চেনও দেওয়া আছে, ব্যাখ্যা সহ অ্যান্সারও দেওয়া আছে, এবং টাইপ ওয়াইজ যেহেতু প্রত্যেকটা টাইপ শেষ হলে সেই টাইপ রিলেটেড কোশ্চেনও আছে। আর কিচ্ছু লাগে না, যত ইম্পর্টেন্ট জিনিস সব হ্যান্ড নোটে দেওয়া আছে। তো তুমি একটা চ্যাপ্টার শেষ করলা, চ্যাপ্টার শেষ করে তুমি কি করতে পারো? চাইলে চাইলে তুমি বিগত বছরে কোশ্চেন বলতে গেলে ভার্সিটি ও প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। এটা এক্সট্রা করে চাইলে সলভ করতে পারো, অথবা এক্সট্রা করে তুমি ইসাক স্যারের অনুশীলনে এমসিকিউ দেখতে পারো চাইলে একটা চ্যাপ্টার শেষ করার পরে, এটা সময় থাকলে। বাট আমি যেটা বলবো তোমাকে, তুমি এক একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টার রিলেটেড আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল কিভাবে আমরা নিচ্ছি? আমরা ফিজিক্সের উপর একটা কি করতেছি বলতো ভাইয়া? পেপার ফাইনাল নিচ্ছি। তাহলে এখানে ফিজিক্সে আমাদের পেপার ফাইনাল যেহেতু 2টা, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, তাহলে আমাদের ফার্স্ট পেপারে 50টা প্রশ্ন থাকবে, সেকেন্ড পেপারে 50টা, মোট কয়টা প্রশ্ন? 100টা প্রশ্ন। বুঝছো? কিন্তু 100টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তারপর হলো সাবজেক্ট ফাইনালে আমরা কি করতেছি? আরো 50টা প্রশ্ন রাখতেছি, 150টা। এটা মনে হয় 100 হইতে পারে, তখন তো এটা 200 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ফাইনাল মডেল টেস্টের ক্ষেত্রে ফাইনাল মডেল টেস্ট 6টা মডেল টেস্ট হবে। তার মানে 6 কত? দেখো 4 25 100, 150টা। দেখো এখানে 150 150 300 আর 100 400, মানে আমি এটাকে 200 না ধরলেও যদি 150 150 ধরি তাহলে 400। এই 400টা যে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমাকে সলভ সহ আমরা কি করি? একটা এক্সামের শেষে পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে কি করে, যেগুলো একদম গুছানো কোশ্চেন, ওগুলো সলভ সহ ব্যাখ্যা সহ থাকে। তো ওই সলভ সহ ব্যাখ্যাগুলো দেখে নিতে হবে। এই 400টা প্রশ্ন তোমাকে এক কথায় হলো যে একটা সাজেশনের মতো কাজ করবে। এই 400টা প্রশ্ন থেকে তোমার ম্যাক্সিমাম জিনিস চলে আসবে দেখবা যে, কারণ এই 400টা প্রশ্ন এতটাই অ্যানালাইসিস করে। দেখো এখানে 50-50 কেন রাখছে? আমি আগেই বলছিলাম, আমরা চাইলে উড়া দুরা 100টা করে প্রশ্ন, জাস্ট একটা কিছু ওয়েবসাইট আছে র্যান্ডম ভাবে শুধু বসাই দিলে কোশ্চেন এমনি সিলেক্ট হয়ে যায়। তোমাকে 100টা প্রশ্ন আমাদের বসানোর কোনো ব্যাপারে না, কিন্তু আমরা চেয়েছিলাম 50টা প্রশ্ন আমাদের টিম থেকে অ্যানালাইসিস করে তারপর বসানো, যাতে তোমার ডিসিউতে এই প্রশ্নগুলো থেকে কমন আসে এবং এই প্রশ্নগুলাই তোমাকে সবচেয়ে বেশি হেল্প করে। এমন ভাবে আমরা এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করতেছি এবং সুন্দর করে ব্যাখ্যাও রেখে দিচ্ছি যাতে তোমাদের পড়তে অসুবিধা হয়, সলভটা খুব সহজে পাওয়া যায়। এরপরে হলো কি, এইখানের মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে কয়েকটা জায়গাকে একটু গুরুত্ব দিতে হবে। সেটা হলো একক একক জিনিসগুলো কি, আমি আগেও ক্লাসে যখন ডিসিও ব্যাচে আমি পড়াচ্ছিলাম তখন আমি সবসময় এককগুলোকে গুরুত্ব দিতাম, মাত্রা জিনিসটাকে দেখাই দিতাম, কিভাবে তুমি মাত্রা কনভার্ট করতে পারো, কিভাবে তুমি একক কনভার্ট করতে পারো। তারপরে যে গ্রাফ জাতীয় জিনিসগুলা ভালো মতো আমি পড়তে বলতাম। তার মানে একক, মাত্রা, গ্রাফ, এই জিনিসগুলোকে তোমাকে খুব ভালো প্রায়োরিটি দিতে হবে। তুমি যদি এই জায়গাগুলোকে দুর্বলভাবে প্রায়োরিটি দাও তাহলে কিন্তু তুমি ভালো করবে না ভাইয়া। তার মানে একক, মাত্রা, গ্রাফ তোমাকে কি করতে হবে? এখন একক, মাত্রা, গ্রাফ কি ভাই হ্যান্ড নোটে নাই? হ্যাঁ আছে, হ্যান্ড নোটে আছে। তুমি হ্যান্ড নোটটা একদম গুছানো আকারে সবকিছু আছে, তুমি জাস্ট হ্যান্ড নোট থেকে একক, মাত্রা, গ্রাফগুলো আলাদা করে আরেকবার দেখে নিবা, তাহলেই হবে। তোমার আলাদা করে কোনো প্যারাই খাওয়া লাগবে না, ঠিক আছে? এরপরে এক্সট্রা করে হাতে সময় থাকলে তুমি চাইলে ইসাক স্যারের অনুশীলনে এমসিকিউ, অথবা তুমি চাইলে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। এটা কি কখন বলো তো ভাইয়া? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এখন হাতে মাত্র সময় আছে 15 দিন, আমি জানি খুব প্যারা হয়ে যাবে, তারপরও যদি সুযোগ হয় ইসাক স্যারের অনুশীলনে এমসিকিউ গুলো দেখবা, আর হলো কি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করবা। এইটুকু করলেই হবে ভাইয়া, এইটুকু করলেই হবে। আর ভাইয়ারা শেষ সময় যেটুকু সাপোর্ট দেবো ওইটুকু মেনটেন করলে হবে। এখন এগুলো কিভাবে পড়বা ভাইয়া? আমরা কিন্তু তোমাদেরকে সাজেশনের টপিক বলে দিছি, ওই টপিকগুলো ধরে ধরে পড়বা। আরেকটা কাজও করতে পারো তুমি, আমরা কিন্তু আমাদের হ্যান্ড নোটে
প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে 3-4টা করে টপিক বলে দেয় যেগুলো আসবে পরীক্ষাতে। ওই 3-4টা টপিকগুলো মিলে তোমাদের দেখবে যে 50টা মতো টপিক হইতে পারে ফিজিক্সে। ওই 50টা টপিক খুব সুন্দর করে এইভাবে গুছিয়ে ফেলতে পারো, তাহলে আর একদম নিশ্চিন্তে তোমাকে ওই 50টা টপিক থেকে 25টা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে আর কি তুমি ফুল ফিজিক্সটা গুছিয়ে ফেলবা। তো আরেকটা বিষয়, হ্যাঁ এবার আসি আমরা কেমিস্ট্রিতে আরো সহজভাবে গুছিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে সবকিছু আছে। তোমরা জাস্ট ভাইয়ার এই ভিডিওটা একদম ভালো মতো ফলো করলে না, তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, যার যেটা লাগবে পুরো ভিডিও আজকের এই ভিডিওটা হলো একটা মাস্টার প্ল্যান গাইডলাইন। এই মাস্টার প্ল্যান গাইডলাইন যদি তুমি ভালো মতো ফলো করো, আর আসলেই কিচ্ছু লাগবে না। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে একদম ছোট্ট করে, সেটা হলো যে কেমিস্ট্রির জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি যেই জিনিসটা হেল্প করবে সেটা হলো আমাদের অর্গানিকের জন্য টপ 10টা টপিক দিছে, ওই ভিডিওটা আলাদা করে দেখে নিতে হবে। ওই 10টা টপিককে ভালো মতো পড়লে অর্গানিকটা কমপ্লিট হয়ে যাবে। অর্গানিকটা আগে বলে নিছি, অর্গানিক নিয়ে তোমাদের অনেক ভয়, আর ডিসিও তোমাকে অর্গানিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দেয়, যার কারণে অর্গানিক নিয়ে যেহেতু অনেক ভয়, সেই জন্য আমি অর্গানিকটা আগে বলে দিচ্ছি। এবার শোনো ভাইয়া, প্রথমত একদম সর্বপ্রথম যেহেতু কেমিস্ট্রির মধ্যে আমাদের 4-8টা চ্যাপ্টার আছে, আমাদেরকে প্রথমত এত বড় বই এত মোটা করে এত পড়ার আমাদের এখন আসলে সময় নাই। এখন আমি বই পড়বো, বইয়ের পাশে কোশ্চেন সলভ করব, আবার আমি কোশ্চেন ব্যাংক দেখবো, আবার আমি দেখবো, এত কিছু করি কি আমি একটা সাবজেক্টে তো শেষ করতে আমার 15 দিন লেগে যাবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, সবচেয়ে কম্প্যাক্ট আকারে গোছানো আকারে পড়তে হবে, যেটা বারবার বলে আসছে। তো প্রথমত হ্যান্ড নোটটা ভালো মতো পড়া। কোন ব্যাচের? ডিসিউ ব্যাচের হ্যান্ড নোটের আগে তুমি যেই চ্যাপ্টারগুলো দেখো, এখানে 2 ধরনের চ্যাপ্টার আছে, থিওরিটিভ চ্যাপ্টার আর একটা হলো সূত্র রিলেটেড। যেমন তুমি যদি মৌলিক পর্যাবৃত্ত ধর্ম বলো, কোনো সূত্র কিচ্ছু নাই। আবার তুমি যদি এখানে গুণগত রসায়ন বলো, সূত্র এবং তোমার যে বেসিক জিনিস মিক্স করা আছে। আবার তুমি এখানে রাসায়নিক পরিবর্তনে আসো, অনেক সূত্র পাবা এখানের মধ্যে। আবার তুমি এখানে কর্মমুখী রসায়নে যাও, কোনো সূত্র নাই। আবার এখানে আসো, তোমার হলো যে পরিমাণগত রসায়ন আসো, অনেক সূত্র আছে। আবার তুমি এখানের মধ্যে পরিবেশ রসায়নে আসো, অনেক সূত্র আছে। আবার জৈব যৌগে কোনো সূত্র নাই। তড়িৎ রসায়নে কিছু সূত্র আছে, কিছু ব্যাখ্যা আছে। এখন দেখো ভাইয়া, তো যেগুলোর জন্য সূত্র রিলেটেড চ্যাপ্টার বুঝো কথাগুলা, সেগুলোর আগে কি করবা বলো তো ভাইয়া? আগে আমাদের যে সূত্রের পিডিএফটা দিছি আমরা ডিসিউ ব্যাচে, আমরা যে সূত্রের পিডিএফটা দিছি, ওই যে ডিসিউ ব্যাচে ওই সূত্রের পিডিএফটা দেখে আগে সূত্রগুলা দেখে নিবা, বুঝছো? যে চ্যাপ্টারগুলো সূত্র রিলেটেড, তুমি তো জানো যে কোন চ্যাপ্টারগুলো, আমি এখনো বলে দিয়েছি মুখে। রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন 50% আছে, পরিবেশ রসায়ন আছে 50%, তারপর পরিমাণগত রসায়ন পুরাটা, তড়িৎ রসায়ন 50%। এগুলো হলো সূত্র রিলেটেড। এগুলো সূত্রগুলো দেখে তারপর তুমি হ্যান্ড নোটে ঢুকবা। হ্যান্ড নোটে ভালো মতো পড়বা। তুমি প্রত্যেকটা টপিক অনুযায়ী যেহেতু ভাগ করা আছে, পড়তে সময় বেশি লাগে না, প্রত্যেকটা টপিক পড়বা, কোনো টপিক বাদ দিবে না। হ্যান্ড নোটটা খুব ভালো মতো কমপ্লিট করবা। হ্যান্ড নোটটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, শুধু কেমিস্ট্রি না, বায়োলজিতে গিয়ে আরো জোর দিব হ্যান্ড নোটে। তো হ্যান্ড নোটটা তাহলে কি, সূত্র যেগুলো আছে সূত্রগুলো কমপ্লিট করে তুমি হ্যান্ড নোটটাতে একদম ফুল ফোকাস দিবা, কোনো দিকে তাকাবা না, কোনো দিকে একদম পিছনে ঘুরবা না। তোমার কথা হলো যে হ্যান্ড নোটটা একদম ফুল ফোকাস থাকবে। হ্যান্ড নোটটা ভালো মতো পড়ে ওই যে সেম প্যাটার্নে চলে যাবা। দেখো যেগুলা সূত্র আছে ওই সেম জিনিসগুলাতে গুরুত্ব দিবা বলছিলাম। গ্রাফের ক্ষেত্রে গুরুত্ব দিবা, বিভিন্ন মানের ক্ষেত্রে, বিভিন্ন মান বলতে গেলে বিভিন্ন পিএইচ এর মান আছে, তোমরা জানো যে এসিড ক্ষারের ক্ষেত্রে, তারপর যে বিভিন্ন ধরনের মান যেগুলো আছে এই মানগুলোকে একটু ফোকাস দিবা। কারণ কি, কেমিস্ট্রিতে মুখস্থ টাইপ প্রশ্ন মানে অ্যাটলিস্ট 3-4-5টা চলে আসবে। আরেকটা জিনিসও আসবে, জানো সেগুলো কি আসবে তোমাদেরকে? এটা একটু লেখি নাই, সেটা হলো কি সংকেত। এখন বিভিন্ন সংকেত আছে, এই সংকেতগুলোও না আমরা আমাদের ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, ওই সংকেতগুলো তুমি দেখে নিলেই হবে। এবং হ্যান্ড নোটের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের সংকেতগুলো আলাদা মনে করা আছে। তারপরে সবই গোছানো আছে ভাইয়া, তোমাকে জাস্ট ফোকাসটা দিতে হবে। তুমি জাস্ট পড়াটাই ভাইয়াদের কথা মতো ফোকাস দাও, এগুলা কমপ্লিট করো, আর কিচ্ছু লাগবে না। এবার আসো ভাইয়া, এক্সামের কি করবা বলো তো ভাইয়া? এই যে দেখো, এক্সামের টপ 400 প্রশ্ন সলভ। টপ 400 প্রশ্ন কোনগুলা ভাইয়া? একদম গুছানো আকারে ভাইয়ারা কি করছে বলো তো ভাইয়া? তোমাকে 400টা প্রশ্ন নিচ্ছি। আমি আগে বলছিলাম যে পেপার ফাইনালে 50-50 100টা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি, সেকেন্ড পেপার সাবজেক্ট ফাইনালে 50টা 150, আর 25টা করে 6টা ফাইনাল মডেল টেস্টটা 150টা। তাহলে এখানে কত হলো? তোমার হলো যে কি কত হলো? তখন কি হিসাব কি ভুল করলাম নাকি? এই যে দেখো, তার মানে কি 150
300 মানে এই যে ইয়াটা আছে, এই 400টা তোমাকে কি করতে হবে, প্রশ্নটা সলভ করতে হবে। 400টা তোমাকে প্রশ্ন সলভ করে, মানে যে এক্সামে যে প্রশ্নগুলো, এক কথা হলো যে সেখানে যেই কয়টা প্রশ্ন থাকবে এক্সামে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে সলভ করতে হবে। এই প্রশ্নগুলো সলভ করে সুন্দর করে তোমাকে পরীক্ষা বসা লাগবে, আর কোনো দিকে তাকানো লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই প্রশ্নগুলাই তোমাকে সবচেয়ে বড়, আবার ব্যাখ্যা সহ অ্যান্সার আছে, তোমার একটা বড় সাপোর্ট দিবে। এক কথা হলো যে কাইন্ড অফ একটা সাজেশনের মতো কাজ করবে তোমাদের জন্য। আমরা কিন্তু এটা কেন করছি জানো ভাইয়া, যাতে তোমার এক্সামও হয় সাজেশনের মতো কাজ করে। এখন সাজেশনের জন্য আলাদা কোশ্চেন দিতাম, আবার তুমি এক্সামও দিতা না, বা সাজেশন পড়লে তো হয়ে গেছে। বাট এখানে এক্সাম দিচ্ছ, আবার সেই এক্সামের প্রশ্নগুলা তুমি ভালো মতো কাজে লাগাচ্ছ। এইটাই হলো আসল ভাবে তোমাকে ব্রেনে হেল্প করবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। আর অর্গানিক কেমিস্ট্রি থেকে যে কথাটা আগে বলছিলাম, অর্গানিক নিয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের ভয়, কেমিস্ট্রি শুরু হওয়ার আগে এটাই বলছিলাম যে টপ 10টা টপিক আমি দিয়ে দিছিলাম। কি কি দিয়েছিলাম মনে আছে কিনা তোমাদের? কার্বোক্যাটায়ন, কার্বনায়নের সক্রিয়তা ক্রম, স্থিতিশীলতা। তারপর ওখান থেকে আমি আবার এটাও বলে দিছিলাম যে SN1 SN2 বিক্রিয়া সক্রিয়তা ক্রম, স্থিতিশীলতা। তারপর যে এই যা যা দিছি ভাইয়া, মানে এক কথা হলো সুন্দর করে ভাইয়া অ্যানালাইসিস করে গুছিয়ে দিছিল। ওই 10টা যদি ভিডিওটা না থাকে তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, প্রথম কমেন্টে আমি ভিডিওগুলো রেখে দিব, ভিডিও লিঙ্কগুলো। আর নামধারী বিক্রিয়া ওখানে বলা আছে কোন কোন বিক্রিয়া, মার্কানোর নীতি, খারাসের নীতি, তারপর হলো উডস বিক্রিয়া থেকে শুরু করে হপকিন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, কোপ বিক্রিয়া, এগুলো সব ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, এগুলাকে আমি বলে দিচ্ছি যে কোনগুলা পড়া লাগবে, গিগনার বিকারক সবকিছুই বলা আছে। এক্সট্রা করে যদি তুমি সময় পাও ভাইয়া, তোমার হাতে যদি এক্সট্রা করে সময় থাকে, না ভাইয়া এগুলো আমি পড়ছি, এগুলো পাশাপাশি আমি আরেকটু সময় পাচ্ছি, তাহলে আমি বলবো তোমাকে হাজারি স্যারের অনুশীলনের এমসিকিউ গুলা পড়ো ভাইয়া। হাজারি স্যারের অনুশীলনের এমসিকিউ, অথবা পারলে এক্সট্রা করে যদি আরো সময় থাকে ভার্সিটি ক এর কোশ্চেন গুলো সলভ করো, ভার্সিটি ক এর প্রশ্ন সলভ, ভার্সিটি ক এর প্রশ্ন সলভ। এখন এটা হলো তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কতটুকু আসলে কাজে লাগাবা, বা তুমি আসলে কতটুকু এফোর্ট দিবা। এখন যত বেশি তুমি এফোর্ট দিবা তত বেশি তুমি এই জায়গা অব্দি আসবা, আর যত কম এফোর্ট দিবা তত তুমি উপরের দিকে আটকে থাকবা। বুঝতে পারছো? এখন তোমার উপরে এফোর্ট, তুমি 15 দিনকে কতটা সুন্দর করে কাজে লাগাতে পারো। আমি বলবো যে ভাইয়া সর্বোচ্চ, ভাইয়া রোড ম্যাপ পর্যন্ত ধরাই দিচ্ছি, টপিক পর্যন্ত সাজেশন দিয়ে দিছে, আর কত সহজ করে দিব ভাইয়া। তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হলো যে এই যে ডিসিও ব্যাসে অনেকে হয়তোবা ভাবতেছে ভাইয়া আমরা তো সূত্রের পিডিএফ পাচ্ছি না, আমরা তো হ্যান্ড নোট পাচ্ছি না, আমরা তো এত এত সুন্দর সুন্দর সুযোগগুলো পাচ্ছি না। সব গুছানো আছে ডিসিও ব্যাসে, এমনকি আমরা তো ক্লাসও নিছি চ্যাপ্টার ওয়াইজ, তোমরা এটাও জানো চ্যাপ্টার ওয়াইজ এক্সামও আছে। তুমি চাইলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এক্সামকেও কাজে লাগাতে পারো, যে টপিক বুঝতে অসুবিধা হলে। এবং পাশাপাশি হলো যে তোমার হলো যে আমরা যেটা করছি যে হ্যান্ড নোট দিয়ে দিছি, সূত্রের পিডিএফ দিয়ে দিছি, ক্লাসের স্লাইড দিছি। যেমন ম্যাথের মধ্যে দেখবা যে আমি বলে দিব যে কনিকের ক্লাসের স্লাইড পড়লে সব কমপ্লিট, আর কনিকে আর কিচ্ছু লাগবে না ভাইয়া। তো এই যে ক্লাসের স্লাইডও তোমাকে হেল্প করতে পারে। তো তোমাকে গুছানো ভাবে জাস্ট হ্যান্ড নোটটা, সূত্রের পিডিএফটা, আর হলো যে আমাদের এক্সামের যে প্রশ্নগুলা, আর 4 নম্বরে তোমাকে হেল্প করবে যে ক্লাস চ্যাপ্টার ওয়াইজ এক্সামের প্রশ্ন। চাইলে ওগুলা তুমি কাজে লাগাতে পারো এক্সট্রা করে। এই পুরো ব্যাচটা আমাদের কোর্স ফি ছিল 149 টাকা, আমরা অফারে রাখছিলাম। কিন্তু এখন যেহেতু আমাদের হাতে সময় কম, এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাই শেষ সময়তে একটু কোর্স ফিটা কমান, আমরা তো যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এক্সামের সময় ছিলাম না, এর জন্য আমরা যেটা করছি যে অনেকের অনুরোধে আমরা এই কোর্স ফিটা আমরা 99 টাকায় দিচ্ছি। এটা তুমি ওয়েবসাইটে 149 টাকা লেখা আছে, আমরা আপডেট করে দিব। বাট তুমি যে যারা ভিডিওটা দেখে ভর্তি হবা, তোমরা 99 টাকা দিয়ে এখন থেকে ভর্তি হয়ে যাবা। তো যারা ভর্তি হবা জাস্ট আমাদেরকে ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, অথবা 47700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারবা। আমরা 99 টাকা রাখছি। যেমন আমি এটাও বলে দিছি যে আমাদের কিন্তু এখন থেকে এক্সামগুলোকে কিভাবে কানেক্ট করবা। আজকে সকালে আমি 15 দিনের একটা মাস্টার প্ল্যান আপলোড দিয়েছিলাম, ওইখানে দেখবা বলে দিছি যে আজকে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে তোমার হলো যে 4 তারিখের মধ্যে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, যারা চাস এগুলো অ্যান্সার করবা। আর যারা বাংলা অ্যান্সার করবো ওগুলো বাংলা মাঝখান দিয়ে তুমি ম্যাথের পড়তে বাংলা বসাই দিবে, এরকম আর কি। 4 তারিখ পরে তুমি কিন্তু আমাদের রুটিনের সাথে আবার গুছাই ফেলতে পারবা, রুটিনের এক্সামগুলোর সাথে। কারণ রুটিনের এক্সামগুলোতে 4 তারিখের পর থেকে 5 তারিখ থেকে সাবজেক্ট ফাইনাল শুরু হবে। তো আগের যে প্রশ্নগুলো সবই আছে, আগের যে ক্লাস, আগের যে এক্সাম হয়েছে সব গুছানো আছে ওয়েবসাইটে, সব অ্যান্সার টেন্সার সব কিছু পেয়ে যাবো ওয়েবসাইটে ঢোকার পরে। আর কিচ্ছু লাগবে না তোমাকে, আর আলাদা করে এক্সট্রা করে প্রেশার কিচ্ছু নেওয়া লাগবে না। তো 99 টাকা একটা বড় চান্স দিচ্ছি, এই সুযোগটাকে তোমরা কাজে লাগিয়ে। এখন আসো ভাইয়া আমরা বায়োলজিতে যাই, তারপর আমরা ম্যাথে আসবো। বায়োলজির ক্ষেত্রে না মানে সবচেয়ে গুরুত্ব যেটাই দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব যেই পাঠটুকুতে দিতে হবে সেটা হলো হ্যান্ড নোট। হ্যান্ড নোটটা কত বেশি হেল্প করতে পারে বায়োলজিতে, যেটা তুমি কল্পনাও করতে পারবা না। আমরা মনে করি যে আরে হ্যান্ড নোট তো এটা তো এমনি এমনি পড়লে হয়ে গেছে, আরে এটা তো এমনি করলে হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, কেউ যদি হ্যান্ড নোটটাকে সুপার লেভেলে কাজে লাগাতে পারে, সে যে বায়োলজিতে 25-এ পারলে 23-24 পেয়ে যাবে ইনশাল্লাহ, যদি সে খুব ভালো মতো সুপার লেভেলে কাজে লাগাতে পারে। তাহলে তোমাকে বায়োলজির হ্যান্ড নোটটা আমাদের ডিসিউ ব্যাচে
আমাদের ডিসিউ ব্যাচে এই বায়োলজি হ্যান্ড নোটটা তোমাকে ফুল ভালো মতো কাজে লাগাতে হবে, কোনো দিকে পিছনে ফিরেও তাকানো যাবে না, তোমাকে খুব ভালো মতো এই হ্যান্ড নোটটা কাজে লাগানো লাগবে ডিসিউ ব্যাচের জন্য। আরেকটা কাজ করবা তুমি, মেডিকেল আর ভার্সিটি কয়ের প্রশ্ন সলভ করবা ভাইয়া। প্রথম বলছি যে হ্যান্ড নোটটা ভালো মতো কমপ্লিট করা। হ্যান্ড নোটের মধ্যে না টাইপ ওয়াইজ খুব সুন্দর করে ইম্পর্টেন্ট জিনিস ছক আকারে তোমার সুবিধার্থে সব দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো সব গুছানো দেওয়া আছে, পার্থক্যগুলো কত সহজে পড়বা, এক চ্যাপ্টারের জিনিস আরেক চ্যাপ্টারের সাথে কানেক্ট করে দেওয়া, সব কিছু এক হ্যান্ড নোটের মধ্যে। এক হ্যান্ড নোটটা একটা পুরা তোমার একটা মাস্টার পিচ বলা চলে, এতটাই মাস্টার পিচ। কারণ হলো যে মানে চিন্তার বাইরে। আমার কাছে বায়োলজি হ্যান্ড নোট, শুধু বায়োলজি সব সাবজেক্টের হ্যান্ড নোটটা, বাট বায়োলজি হ্যান্ড নোটটাকে আমি স্পেশালি সাজেশন করবো যে এত সুন্দর এতটা গোছানো করে করা হয়েছে। তো বায়োলজির জন্য তোমাকে হ্যান্ড নোটটা খুব ভালো মতো A to Z গুরুত্ব দিয়ে কমপ্লিট করতে হবে, কোনো দিকে তোমাকে পিছনে ফিরে তাকানো লাগবে না, ভালো মতো বায়োলজি হ্যান্ড নোটটা কমপ্লিট করবা। এরপর তুমি যেই কাজটা করতে পারো ভাইয়া, ভার্সিটি ক আর মেডিকেলের, ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকের মধ্যে যতগুলো চ্যাপ্টারের কোশ্চেন আছে সবগুলো সলভ করে ফেলো, আর মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করো। এই যে এখন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো ভাইয়া পাচ্ছি না ভাইয়া কি করব, এর জন্য না আমি যেই কাজটা করি, তুমি যদি এইটা না পারো তাহলে আমাদের টপ ওই যে 400 না, মানে ওই যে আমাদের যে এক্সামে যে প্রশ্নগুলো আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এক্সামের প্রশ্নগুলো তুমি সলভ করো, এক্সামের প্রশ্ন সলভ যে কোনো, এইটাও চাইলে করতে পারো, এইটাও চাইলে এই দুইটা একসাথে করতে পারো, আবার এইটাও চাইলে করতে পারো। বাট আমি বলবো যে কেউ যদি 3টা জিনিস করতে পারো তার আর কিচ্ছু লাগবে না ভাইয়া, হ্যান্ড নোট আর এইটা করো, হ্যান্ড নোট আর এইটা করো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এরপরে আমি একটা জিনিস লিখছিলাম, বৈশিষ্ট্য পার্থক্য ছক। এখন এই বৈশিষ্ট্য পার্থক্য ছক সবকিছু আলাদা করে তোমার পড়া লাগবে না, এগুলো সব হ্যান্ড নোটে আছে। আলাদা করে কেন লিখছেন ভাইয়া? আলাদা করে লেখার অন্যতম রিজন হলো যে তুমি যাতে এই পার্টগুলোকে বেশি হাইলাইট করো। একটা চ্যাপ্টারের মধ্যে না বৈশিষ্ট্য বলে ওই টপিকের আশেপাশে অনেক কিছু কমপ্লিট হয়ে যায়। তুমি যদি দেখো রক্ত সঞ্চালন চ্যাপ্টারের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার অনেক ইনফরমেশন, বাট মজার বিষয় হলো যে তুমি জাস্ট একটু এফোর্ট দিয়ে এটা কমপ্লিট করে ফেলতে পারো, জাস্ট একটা ছক ভালো মতো বুঝতে পারলে। ওই ছকটা কত সহজভাবে বোঝানো যায় সেটা আমাদের হ্যান্ড নোটে দেওয়া থাকে। এটাই হলো। তুমি যদি জিন তত্ত্ব বিবর্তনে যাও তাহলে কি দেখবা যে আমি এর আগে একদিন দেখাইছিলাম যে মেন্ডেলের সূত্রে বিভিন্ন ধরনের অনুপাত থাকে। তো এক একটা অনুপাত এক একটা শেষ মাথা, এক একটা অনুপাতের ফিনোটাইপিক বৈশিষ্ট্য এক এক রকম, জিনোটাইপিক বৈশিষ্ট্য একই রকম, কিন্তু এই সবগুলো যখন এক জায়গায় পেয়ে যায় তখন কেমন হয়, এতগুলো পেজ পড়া লাগে না, শুধু এক জায়গায় গিয়ে কোন কোনটার মধ্যে সংকরণ ঘটানো হয়েছে, মানে আমি তো বায়োলজি পড়াই না তারপরে বলতেছি আর কি, আর তোমার হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত, এগুলো দেখে নিলে হয়ে যায়। তারপরে কতটা তোমাকে হেল্প করে আমি মানে চিন্তার বাইরে বলতে পারি না তোমাকে। তো যেই কথায় ছিলাম আর কি, তো এতটা তোমাকে হেল্প করবে মানে চিন্তার বাইরে, এতটা তোমাকে, তার মানে বৈশিষ্ট্য পার্থক্য ছক এই জায়গাগুলোকে খুব ভালো মতো ইফোর্ট দিতে হবে, এই জায়গাগুলোকে নিয়ে ভালো মতো প্রায়োরিটি দিতে হবে। আর একটা কাজ করবা, তা আগে বলছিলাম মেডিকেল, ভার্সিটি প্রশ্ন অথবা এক্সামের প্রশ্ন সলভ, এই জিনিসগুলোকে তুমি প্রায়োরিটি দাও, দেখবে যে তোমার জন্য অনেক ইজি হবে। বায়োলজি এতটা সহজে ভালো মার্ক তোলা যায়। আমি আগে বলছিলাম 2টা সাবজেক্টকে প্রায়োরিটি দাও, তার মধ্যে যে কেউ যদি বায়োলজি অ্যান্সার করে সে বায়োলজিকে প্রায়োরিটি দিও। বিশ্বাস করো ভাইয়া, বায়োলজি খুব সহজে ভালো মার্ক তুলতে পারবা যদি ভাইয়ার এই রোড ম্যাপটা ফলো করো। এবং ভাইয়া আবার ইম্পর্টেন্ট টপিকও বলে দিছি, সব তো পড়া লাগবে না, আগেই বলছিলাম। তো ইম্পর্টেন্ট টপিক, ওই টপিকগুলোর হ্যান্ডনোটটাকে ভালো মতো গুরুত্ব দাও, তাহলেই তো হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নাই, সুন্দর করে সবকিছু কমপ্লিট করতে পারবা যদি একটু এফোর্ট দাও, শুধু একটু এফোর্ট লাগবে তোমার। আরেকটা হলো কি, অনুশীলনী এমসিকিউ সলভ, এটা এক্সট্রা, বাট এটা যে করতে হবে এমন না, জাস্ট সময় থাকলে করবা, না হলে কোনো করার দরকার নেই, এটা নিয়ে এক্সট্রা কোনো প্রেশারে নিবা না, ঠিক আছে? ওকে, এইবার আসো ভাইয়া আমি একটু আসি ম্যাথের মধ্যে। ম্যাথের মধ্যে না অনেক ভয়, অনেক ভীতি ভাইয়া, ম্যাথ কিভাবে পড়বো ভাইয়া, ম্যাথ তো আমি কিচ্ছু পারি না ভাইয়া, ম্যাথ নিয়ে হাজারো টেনশন। কিন্তু মজার বিষয় হলো যে ম্যাথে চাইলে খুব ভালো মতো সহজে, কারণ ডিসিউর প্রশ্ন না অতিরিক্ত মাত্রায় কঠিন হবে এটা আমরা আশা করতেছি না। ডিসিউর প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড, একটা নর্মাল ভার্সিটির প্রশ্ন যেরকম হয় ওরকম হবে, অথবা তার সাথে তারা একটু সহজ রাখতে পারে, কারণ তাদের মেন্টালিটি থাকবে যে এত বড় একটা গ্যাপ হয়ে গেছে, শিক্ষার্থীরাও এখন প্রস্তুতির বাইরে আছে, পরীক্ষা প্রশ্ন কঠিন করা মানে বোকামি হবে। তো ওই চিন্তা করে ওর প্রশ্নটা তুলনামূলক সহজ একটা রাখার একটা চান্স আছে। তো ম্যাথ নিয়ে যারা অ্যান্সার করবা কিন্তু ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাইয়া, কারণ ম্যাথে সবচেয়ে সহজে ভালো মতো মার্ক তুলতে পারবা, শুধু গুরুত্ব দিতে হবে, একটু জাস্ট একটু গুরুত্ব দিও তাহলেই হবে। এখন গুরুত্বটা কিভাবে দিবা, দেখো ভাইয়া আমাদের ম্যাথের মধ্যে আমরা যেটা করছি কি, আমাদের তো ক্লাস নিছি আমরা ডিসিউএসে, ক্লাসের পাশাপাশি যে কাজটা করছি কি, আমরা আমাদের হ্যান্ড নোটটাকে খুব প্রায়োরিটি দিচ্ছি। এখন হ্যান্ড নোটটার পাশাপাশি
ম্যাথে এসে আমরা ক্লাস স্লাইডকে, তাহলে ম্যাথে এসে আমরা দুইটা জিনিসকে গুরুত্ব দিচ্ছি, কি কি বলতো, হ্যান্ড নোট আর একটা হলো ক্লাস স্লাইড, হ্যান্ড নোট আর একটা হলো ক্লাস স্লাইড, আর একটা হলো ক্লাস স্লাইড, ক্লাস স্লাইড। এখন দেখো বোঝার চেষ্টা করো ক্লাস স্লাইড। এখন দেখো প্রথমত তুমি যখন চ্যাপ্টার একটা শুরু করবে তার আগে তুমি সূত্রের পিডিএফটা হেল্প নিবা। কার হেল্প নিবা? সূত্রের পিডিএফটা হেল্প নিবা। কোনো দিকে ফিরেও তাকাবা না, তুমি সুন্দর করে সূত্রের পিডিএফটা হেল্প নিয়ে নিবা। সূত্রের পিডিএফটা হেল্প নেওয়ার পরে তুমি বুঝে যাবা যে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ না। তো এখানে হবে না, তুমি আগে কয়টা চ্যাপ্টারকে আলাদা করে গুরুত্ব দিও ম্যাথের ক্ষেত্রে। প্রথমত হলো যে তুমি এই দিক থেকে কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দিও আমি একটু বলে দিই। সেটা হলো যে এখান থেকে তুমি দিবা যে সরলরেখাকে গুরুত্ব একটু ভালো মতো, সরলরেখা ফার্স্ট পেপার থেকে। তারপরে তুমি গুরুত্ব দিবা একটু ত্রিকোণমিতিকে, কাকে? ত্রিকোণমিতিকে একটু গুরুত্ব দিবা, ত্রিকোণমিতি। তারপর তুমি এখানে অন্তরীকরণ যোগজীকরণকে গুরুত্ব দিবে, তার মধ্যে অন্তরীকরণকে একটু বেশি গুরুত্ব দিবে। এই তিনটা চ্যাপ্টারকে একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? বাকিগুলো যে পড়বা না বিষয়টা এমন না, এই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিবা আর এই চ্যাপ্টারের টপিকগুলোকে ভালো মতো প্রায়োরিটি দিয়ে নিবা, কারণ এই টপিকগুলো আমি বলে দিছি। তো এখানে তুমি প্রথমে সূত্রটা দেখবা, সূত্রটা দেখে তুমি হ্যান্ড নোটে ঢুকে যাবা। হ্যান্ড নোট থেকে তুমি কি করবা? কোশ্চেন সলভ করবা, কনসেপ্টগুলো নিবা, কনসেপ্টের সাথে কোশ্চেনও সলভ হয়ে আছে। মোটামুটি পড়া কিন্তু তোমার কমপ্লিট ভাইয়া। এখন হলো আসল খেলা, সেটা হলো যে তুমি চাইলে ভাইয়া যে কাজটা করতে পারো, তুমি চাইলে সুন্দর করে যে কাজটা করতে পারো, ভার্সিটি ক এর কোশ্চেন সলভ করতে পারো। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তুমি কোশ্চেন সলভ করতে পারো, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, যদি পসিবল হয়, বুঝো কিন্তু কথাগুলো, প্রশ্ন ব্যাংক থেকে সলভ করতে পারো। বাট আর একটা জিনিস আছে ভাইয়া, হয় এটা করো, না হলে তুমি এই জায়গাটাকে প্রায়োরিটি দাও। আমাদের এক্সামের প্রশ্ন, পেপার সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট, পেপার সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট একসাথে তো পাবা না। এখানে হলো কি, পেপারের সময় 50-50 100টা পাবা, সাবজেক্টের সময় পাবা, ফাইনাল মডেলের সময় 25-25 করে পাবা। এই কোশ্চেনগুলোকে প্রায়োরিটি দাও ভাইয়া, হিউজ হেল্প হবে, হিউজ হেল্প, চিন্তার বাইরে হেল্প হবে এগুলাকে প্রায়োরিটি দিলে। তার মানে কি, তুমি হয় চাইলে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটাকে প্রায়োরিটি দিতে পারো, না হলে তুমি কি করতে পারো, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এই জায়গাগুলোকে প্রায়োরিটি দিতে পারো। এখন এটা তোমার উপরে, তুমি কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিবা, তুমি কোনটাকে গুরুত্ব দিবা। যে এটা হলো কি, হয় তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক করো, আর তুমি যদি আমাদের ব্যাচের বাইরে থাকো তাহলে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, আর যদি ব্যাচে থাকো তাহলে পেপার সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টের কোশ্চেনগুলো আরো সহজ করে দিচ্ছে ব্যাচের স্টুডেন্টদের জন্য। এটা ব্যাচের বাইরে যারা আসো, কোনো ব্যাচে যে ভর্তি হইতে হবে বিষয়টা এমন না ভাইয়া। 99 টাকা আমাদেরকে অনেক বড় লোক করতেছে না, বাট আমরা এটা করতেছি কেন, আমাদের এই বছর একটা বেস্ট পরিমাণ শিক্ষার্থীকে চান্স পাওয়ানো আমাদের একটা টার্গেট। যদি আল্লাহর রহমত থাকে হয়তো তাই হবে এবার, দ্বিতীয়তে আমাদের থেকে সর্বোচ্চ শিক্ষার্থী এই বছর চান্স পাবে, এবং আমরা পরের বছর শিক্ষার্থীদেরকে গর্বের সাথে বলতে পারবো আমরা 25-26 সেশনকে এত পরিমাণ শিক্ষার্থীকে চান্স পেয়ে দিছে আমাদের ব্যাচ থেকে। এটাই হলো আমাদের প্রাপ্তি ভাইয়া, তোমাদের রেজাল্ট, তোমাদের এই সফলতা, এই জিনিসগুলো। এই জন্য এত কম কোর্স ফি দিও, দেখো 99 টাকা দিও আমরা এই কোর্স ফুল কিছু এত কষ্ট করছি এই কোর্সের পিছনে, প্রায় 1.5 মাস, তোমরা হয়তো সবাই জানো। এরপরে দেখো ভাই এখানে স্লাইডটা বলছি কোন কোন চ্যাপ্টার, কণিক, যোগজীকরণ, ত্রিকোণমিতির স্লাইড দেখতে হবে, কণিক, যোগজীকরণ, ত্রিকোণমিতির স্লাইড দেখতে হবে ডিসিও ব্যাচের। তার মানে কণিককে গুরুত্ব দিবা, যোগজীকরণকে গুরুত্ব দিবা, ত্রিকোণমিতিকে গুরুত্ব দিবা, এই তিনটে জিনিসকে খুব ভালো মতো গুরুত্ব দিবা, খুব ভালো মতো গুরুত্ব দিয়ে স্লাইডটা ভালো মতো কমপ্লিট করে ফেলবা, আর কিচ্ছু লাগবে না। আর হলো যে সেকেন্ড পেপার থেকে কোন কোন চ্যাপ্টার বললাম, সেকেন্ড পেপার থেকে একটু ভালো মতো লিখে নাও। সেটা হলো কি, বহুপদী, কণিক, আর হলো বিপরীত ত্রিকোণমিতি। এই তো এই 6টা চ্যাপ্টারকে একটু ভালো মতো গুরুত্ব দিবা, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? ম্যাথ নিয়ে যা যা বলার আমি মোটামুটি বলে দিছি, এরপরে আর কিচ্ছু লাগবে না। জাস্ট এই জিনিসগুলোকে তুমি একটু ভালো মতো পড়ো, ভালো মতো গুরুত্ব দাও, ভালো মতো প্রায়োরিটি দাও, তাহলে তুমি ভালো করবা ভাইয়া ইনশাল্লাহ, ঠিক আছে? এইবার আসো লাস্ট, এবার যাদের বাংলা ইংরেজি লাগবে তারা থাকো, আর যাদের লাগবে না তোমরা চলে যেতে পারো, বাট লাস্টে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ তোমাদের উদ্দেশ্যে। তো বাংলা এবং ইংরেজির জন্য, প্রথমত বাংলার জন্য আমাদের কি করতে হবে, পাঠ পরিচিতিগুলোকে খুব ভালো মতো পড়তে হবে। একটা চ্যাপ্টারের সম্পূর্ণ ধারণা পাওয়া যায় পাঠ পরিচিতি থেকে। এখন লাইন টু লাইন ধরে ধরে পড়ালে আমাদের হাতে সময় নেই, লেখক পরিচিতিটাকে ভালো মতো পড়তে হবে, পাঠ পরিচিতিগুলোকে ভালো মতো পড়তে হবে। সাজেশনের টপিকগুলো, সাজেশনের যে টপিক দিয়ে দিছে আমি বাংলার জন্য, যে বাংলা সেকেন্ড পেপারের জন্য কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কি কি পড়বা, এই জিনিসগুলো আমি আগে বলে দিয়েছিলাম, ওই টপিকগুলোকে একটু পড়তে হবে। বাট সবচেয়ে ম্যাজিক্যাল আজকের যে পার্টটা,
সেটা হলো কি ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস এর লাস্ট 5 বছরের প্রশ্ন সলভ করো ভাইয়া। বিশ্বাস করো ম্যাজিকের মতো কাজ করবে। ঢাকা ইউনিভার্সিটি আর বিসিএস এর লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ করো। এইটা তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে তুমি আইডিয়া করতে পারবা না, তুমি জাস্ট চিন্তাও করতে পারবে না এটা তোমাকে কোন জায়গায় নিয়ে হেল্প করবে। তোমাকে জাস্ট একটু ধৈর্য ধরে শুধু এটার সাথে একটু লেগে থাকতে হবে, তাহলেই হবে ভাইয়া। বিশ্বাস করো এইটা তোমাকে কোথায় নিয়ে যেতে পারে, জাস্ট তোমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আর একটা জিনিস একটু বলে দেয়, ইংরেজির জন্য সাজেশনের টপিকটা পড়বা, আর হলো যে বাংলার জন্য এইটুকু পড়লে এনাফ। আমি আরো একটা কথা বলি, বাংলার মধ্যে মনে হচ্ছে যে ভাইয়া নতুন করে কি পড়বো পারতেছি না, কোনো সমস্যা নেই ভাইয়া। তুমি যে কোনো 2টা সাবজেক্টে ভালো মার্ক তুলে ফেললে তোমার চান্স হয়ে যাবে ভাইয়া, এটা তুমি নিশ্চিন্তে থাকো ইনশাল্লাহ। শুধু তোমাকে কি করতে হবে, বাংলায় যত মার্ক তুলতে পারো তত দিকে একটু ফোকাস দিবা, যত বেশি মার্ক পাবা তত লাভ তোমার। তোমার টার্গেট মানে টার্গেট থাকবে যে একদম চান্স পাওয়া থেকে শুরু করে টপ করা পর্যন্ত, ঠিক আছে? এইভাবে তোমাকে টার্গেট রাখতে হবে। তুমি যত বেশি পরিমাণ এফোর্ট দিবে তত বেশি মার্ক উঠবে এখানের মধ্যে। তুমি সাজেশনের টপিকের পর একটু বিসিএস এর 5 বছর, এখন তুমি যদি 1 বছর সলভ করো তাহলে হয়তো ওই পরিমাণ নলেজ বা ওই পরিমাণ কোশ্চেনে মুখোমুখি হবে না, যত বেশি পরীক্ষা প্রশ্নে মুখোমুখি হবে। আরেকটা কাজ করতে হবে এখানের মধ্যে, এটা বলতে ভুলে গেছে, পেপার প্যানেলের সময় বাংলা 50টা, সাবজেক্ট প্যানেলের সময় বাংলা 50টা, ফাইনাল মডেল টেস্টের সময় বাংলা হলো তোমার হলো যে প্রত্যেকদিন যদি পরীক্ষা দাও তাহলে 150টা, মোটে 250টা প্রশ্ন, 250টি প্রশ্ন খুব ভালো মতো সলভ করা। বুঝতে পারছো? দেখো পড়া কিন্তু অনেক গুছানো ভাবে দিয়ে দিচ্ছে, শুধু কেউকে অ্যাপ্লাই করাটা ভালো মতো জরুরি হবে। এবার আসে ইংলিশের মধ্যে, সেম সাজেশনের টপিকগুলোকে খুব ভালো মতো প্রায়োরিটি দিবা, মানে মানে অবহেলা করবা না, ভালো মতো প্রায়োরিটি দিয়ে একটু পড়বা, তাহলেই হবে ইনশাল্লাহ। আর ডিইউ বিসিএস এর লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ, সেম কথাই একদম পুরাপুরি বাংলার মতো করেই প্রস্তুতি নিবা, জাস্ট সাজেশনের টপিক আর লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ। আর পাশাপাশি হলো যে সেম 250টা কোশ্চেন সলভ, আমাদের পরীক্ষার 250টা প্রশ্ন সলভ। এখন যারা বেঁচে আছো তোমরা তো করলা, আর যারা বেঁচে নাই তোমরা এইটুকু অবধি করো, কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে? এটা হলো এক্সামের প্রশ্ন সলভ, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এখন আসো ভাইয়া একটু কিছু কথা বলি, সেটা হলো কি ভাইয়া ওভারঅল যতভাবে পারছে তোমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে, যত রকম ভাবে পারছে, তোমরা হয়তো সবাই জানো এবং শেষ পর্যন্ত দিয়েও যাবো ইনশাল্লাহ। তোমাদেরকে জাস্ট ভাইয়ার কথাটা রাখতে হবে যে ভাইয়া আমরাও পরিশ্রম করব, আপনি যেভাবে বলবেন ওই দেখানো পথটাতে একদম ভালো মতো। আর আল্লাহ এখন সৃষ্টিকর্তার কাছে একটু বেশি বেশি প্রার্থনা করো, একটা পাবলিকিয়ান হওয়ার একটা চান্স আছে। সে 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কিন্তু ডিসিও, তোমরা জানো এটা, তো একটা বড় সুযোগ আছে, কাজে লাগাও ভাইয়া। মানে আল্লাহ তাআলার কাছে একটু চাও এবং নিজেরাও একটু পরিশ্রম করো। ভাইয়া তো ভাইয়ার জায়গা থেকে সবটুকু করতেছে, ভাইয়াদের টিম থেকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে তোমাদের একটা বেস্ট একটা কিছু করতে যাচ্ছে। তো এবং এটাও করছে যে তোমাদেরকে 99 টাকা দিয়ে আমরা পুরা ব্যাচটা এখন অফার করতেছি, কারণ আমি চাচ্ছি যে ভর্তি হও, আমরা যাতে এইটুকু বলতে পারি যে না আমাদের ব্যাচ থেকে এত শিক্ষার্থী ইনশাল্লাহ ভালো করছে, চান্স পেয়েছে, আমরা ফুল কিছু এটাতে দিচ্ছি, একদম ফুল এফোর্ট দিচ্ছি। তোমরাও এই সুযোগটাকে কাজে লাগাও। ভাইয়াদের জায়গা থেকে সবটুকু দিচ্ছে, তোমরা তোমাদের জায়গা থেকে একটু চেষ্টা করো, ইনশাল্লাহ 2টার কম্বিনেশনটা বেস্ট একটা রেজাল্ট হবে আমরা বিশ্বাস করি। আর হলো যে জাস্ট তোমরা যারা ভর্তি হবে ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারো। আমি কিন্তু আজকে 15 দিনের প্ল্যানিংয়ে বলছি, আজকে থেকে 4 দিন তুমি টানা ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ম্যাথ ফার্স্ট পেপার পড়ো। তারপর তুমি ওই যে আমাদের 5ম দিন থেকে 4 তারিখ থেকে 5 তারিখ থেকে আমাদের যে এক্সাম শুরু হবে সাবজেক্ট ফাইনাল, ওইটা রুটিনের সাথে মিলিয়ে তুমি পরীক্ষা শুরু করে দিতে পারবা। আর আগে যে কোশ্চেনগুলো ওগুলো দেখতে থাকো, তাহলেই হলো। এইভাবে গুছিয়ে দিচ্ছি, সবকিছু বলে দিচ্ছি, জাস্ট অ্যাপ্লাই করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর যারা ওয়েবসাইট থেকে ভর্তি হবে, ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারো 99 টাকা দিয়ে, ওয়েবসাইটে 149 টাকা শো করবে, বাট 99 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে যদি কখনো 149 টাকা মেসেজ দেয়, রিপ্লাই আসে, কারণ আমাদের টিমকে এখন জানিয়ে দেবে অনেকে, যদি অজ্ঞতার কারণে দিয়ে দেয় তাহলে আরেকবার একটু তুমি বলবো যে ভাই 99 টাকাতে এখন অফার করা হয়েছে, এটা বললে আমাদের টিম থেকে ওটা বুঝে যাবে, ঠিক আছে? তো এটা হলো কথা, 99 টাকা দিয়ে এখন তুমি চাইলে ভর্তি হতে পারবা। 013147700610, এই যে এইটুকু করলেই হবে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল।